আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো বাটারফ্লাই থিম কেক। এই কেকটা আমি তৈরি করেছি বাটারফ্লাই মোল্ড ছাড়া। কিভাবে বাটারফ্লাই মোল্ড ছাড়াই রাউন্ড কেক কেটে বাটারফ্লাইয়ের শেপে নিয়ে আসতে হবে এবং কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি, কেকের বেস কিভাবে তৈরি করেছি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। এই বাটারফ্লাই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এবং ওজন ছিল 3 পাউন্ড। 3 পাউন্ড কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 6টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করবেন। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। 4টা ডিমের জন্য 1 কাপ চিনি লাগবে এবং 2টা ডিমের জন্য আরও হাফ কাপ চিনি লাগবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে। আমি আজকে ডিমের কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করে কেক তৈরি করে দেখাবো, কিন্তু ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে ডিমের সাদা অংশের ফর্ম তৈরি করে কিভাবে কেক তৈরি করতে হয় সেটা নিয়ে কয়েকটা কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই কেকের ভিডিওগুলোর লিংক আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলে ঢুকে কেক রেসিপি এবং ডেকোরেশন নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। বেশ খানিকটা সময় ধরে বিট করে নেওয়ার পর ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে অনেকটা হালকা হয়ে গেছে। এখন আমি চেক করে দেখছি চিনিটা গলেছে কিনা। চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। সব কিছুকে বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে এটা একপাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। প্রথমে আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কেক তৈরি করার ক্ষেত্রে ময়দার পাশাপাশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেকটা অনেক বেশি সফট, স্পঞ্জি এবং মোলায়েম হয়। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু কেকটা তৈরি করা যায়। সেই ক্ষেত্রে কেকটা অতটা বেশি স্পঞ্জি, সফট এবং মোলায়েম হয় না। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। কেক তৈরি করার ক্ষেত্রে চিনি যতটুকু ব্যবহার করতে হয় ময়দাটাও ততটুকুই ব্যবহার করতে হয়। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে ডিমের ফর্মের সঙ্গে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি একবারে দিব না, 2 ধাপে দিব এবং মিশিয়ে নিব। ডিমের ফর্মের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়া করা যাবে না, যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আমি কিভাবে মিশিয়ে নিয়েছি সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। যে কোনো দিক থেকে উল্টাপাল্টা ভাবে মেশালে ডিমের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কেকটা কিন্তু ভালো হবে না। 2 ধাপে শুকনো উপকরণগুলো আমি ডিমের ফর্মের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। যেহেতু আমি বেকিং সোডা ব্যবহার করেছি তাই কিন্তু এখানে ভিনেগারটা দিলাম, কারণ ভিনেগারটা না দিলে বেকিং সোডা অ্যাক্টিভই হবে না। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে হোয়াইট ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। তবে কেক তৈরি করার পর অনেকেরই কেক কিন্তু ঢাকনাটা খোলার পরপরই চুপসে যায়, অথবা ওভেনে বেক করলে ওভেন থেকে বের করে নেওয়ার পরপরই কেকটা চুপসে যায়। যাদের এই সমস্যাটা হয় তারা বেকিং সোডা এবং সাথে ভিনেগার ব্যবহার করবেন, তাহলে কেকটা চুপসে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না। কেকের মোল্ড আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেডি করে রেখেছিলাম। এবার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে একটু ঘুরে নিব এবং জুড়ে জুড়ে কয়েকবার ট্যাপ করে নিব। এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হয় সেগুলো বেরিয়ে যাবে। এবারে কেকটাকে প্রিহিট ওভেনে দিয়ে কনভেনশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নেব। ওভেন থেকে কেকটাকে বের করে ঠান্ডা করে নেওয়ার পর মোল্ড আউট করে 3টা লেয়ারে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট, স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে। এখন কেকের বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার কেকটাকে আরও সফট এবং ময়েস্ট করার জন্য উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। চাইলে এখানে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপও দিতে পারেন, সেই ক্ষেত্রে কেকের স্বাদটা বেশি ভালো আসবে।
এখন উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এই গরমের সময় কিভাবে এবং কোন কোন টেকনিক ফলো করে হুইপ ক্রিম বিট করলে ক্রিমটাকে খুব সহজে স্টিপ পিকে নিয়ে আসতে পারবেন, তার কিছু টিপস নিয়ে হুইপ ক্রিমের A to Z রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কেকের এই লেয়ারটা আমি যেভাবে কমপ্লিট করেছি ঠিক একইভাবে কেকের বাকি দুইটা লেয়ারও কমপ্লিট করে নিব। কেকের তিনটা লেয়ারই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকটাকে ক্রাম কোটিং করলে কেকের যে গুঁড়িগুলো থাকে এগুলো ক্রিমের সঙ্গে কেকের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। পরবর্তীতে কেকের ফাইনাল ফিনিশিংটা দেওয়ার সময় কেকের এই গুঁড়িগুলো ক্রিমের মধ্যে চলে আসে না, এতে করে ফিনিশিংটা অনেক বেশি স্মুথ হয়। কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে 40 থেকে 45 মিনিটের মতো রেখে ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিব। কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই রাউন্ড কেকটাকে বাটারফ্লাই শেপে নিয়ে আসার জন্য কেকের ঠিক মাঝ বরাবর কেকটাকে দুইটি সমান ভাগে ভাগ করে কেটে নিব। এখন কেকের দুইটা টুকরা উল্টিয়ে নিচ্ছি এবং একটার সঙ্গে আর একটা ঠিক মাঝখানে লাগিয়ে নিচ্ছি। এবার পাখার শেপ দেওয়ার জন্য কেকটাকে কেটে নিচ্ছি। আমি আগেই টুথপিকের সাহায্যে পাখার একটা শেপ দিয়ে নিয়েছি যেন কাটতে সুবিধা হয়। বাটারফ্লাইয়ের শেপটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন হলুদ কালার ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিব। এখানে আমি হলুদ কালার ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা কালার ক্রিম ব্যবহার করে ঠিক একই রকম ভাবে ডেকোরেশনটা করে নিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগবে। মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন বিভিন্ন রকম কালার আমি একটা কাঠির সাহায্যে কেকের চারিপাশে লাগিয়ে নিব। এবার ব্রাশ দিয়ে টেনে নিচ্ছি এবং কেকের সাইডটা আমি এভাবে ফিনিশিং দিয়ে নিব। এখন কেকের উপরে বিভিন্ন কালার ক্রিম একটা চামচের পিছনের অংশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন ব্রাশ দিয়ে বিভিন্ন কালার ক্রিমের ফিনিশিংটা দিয়ে নিব। সবশেষে আমি ব্রাশ দিয়ে সাদা কালার ক্রিম লাগিয়ে দিচ্ছি, এতে করে বাটারফ্লাইটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এবার পাখায় পাইপিং ব্যাগের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। এবার সাদা কালার পাইপ করা ক্রিমের উপরে আমি গোল্ডেন লিপ বসিয়ে দেব। আপনারা সাদা কালার ক্রিমের পরিবর্তে ইয়েলো কালার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে গোল্ডেন লিপটা সহজে ফুটে উঠবে এবং নিচের ক্রিমটা দেখাও যাবে না। এখন বাটারফ্লাইয়ের নিচ দিকে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে। সম্পূর্ণ পাখাতে আমি গোল্ডেন লিপ বসিয়ে নিয়েছি এবং মাঝখানে একটা নন এডিবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। কেমন লেগেছে আজকের বাটারফ্লাই থিম কেক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।